মধ্যপ্রদেশে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে 3টি প্রধান নিদর্শন রক্ষিত রয়েছে তার মধ্যে সর্ববৃহৎ হচ্ছে সাঁচি স্তূপ। এছাড়া আর দুটি হচ্ছে ভীমবেটকা এবং খাজুরাহ। সাঁচি স্তূপের চারদিকে 4টি তোরণ রয়েছে, যেই তোরণ এক একটা এক এক রকম নির্দেশ দেয়। কোনোটা অশোক চক্র নিদর্শন রয়েছে, কোনোটায় লাফিং বুদ্ধার নিদর্শন রয়েছে, কোনোটায় হাতির নিদর্শন রয়েছে এবং কোনোটায় সিংহর। আর চারপাশে যে তোরণগুলো রয়েছে তার গায়ে জাতকের সম্পূর্ণ গল্প বর্ণিত রয়েছে। সাঁচি স্তূপের নির্মাণ করেছিলেন রাজা অশোক। অশোক যখন চণ্ডাশোক থেকে ধর্মাশোকে পরিণত হলো, যখন যুদ্ধ, রক্ত, মারামারি এইগুলোর উপর থেকে ওনার মন উঠে গেল, তখন তিনি বুদ্ধদেবের দীক্ষা নিয়ে এবং বিভিন্ন জায়গায় বৌদ্ধ স্তূপ গড়ে তুলতে লাগলেন। তার মধ্যে প্রধান এবং প্রথম ছিল হচ্ছে সাঁচি স্তূপ। বুদ্ধদেব মারা যাওয়ার পরে তার যে সব ভস্য রয়েছে তা এই সাঁচি স্তূপের মধ্যে সংরক্ষিত রয়েছে। তাছাড়া উনি যে আরও যেগুলো বৌদ্ধ স্তূপগুলো নির্মাণ করেছিলেন তার মধ্যেও সংরক্ষিত রয়েছে। এর প্রধান একটা গম্বুজ রয়েছে যার চারদিকে পরিবেষ্টিত করা যায় এবং মাথায় একটা ছাতার মতন অংশ রয়েছে, যেটা আগে ছিল না। পরবর্তীকালে যখন পুষ্যমিত্র সিংহ এর প্রচণ্ড ক্ষতিগ্রস্ত করেছিল, তার ছেলে অগ্নিমিত্র সিংহ যখন এর রক্ষণাবেক্ষণ করেন তখন ওই ছাতার মতন অংশটা তৈরি করেন এবং আরও দুটো স্তূপ তুলনায় ছোট তৈরি করেন। সবচেয়ে মজার ব্যাপার, 200 টাকার নোটে আপনারা দেখতে পারবেন সাঁচি স্তূপের ছবি রয়েছে। চারপাশটা ঘুরে দেখতে ঘন্টাখানেক মতন সময় লাগবে। নিচে একটা মিউজিয়ামও রয়েছে, যেখানে এই সাঁচি স্তূপের যে অশোক স্তম্ভ ছিল সেটাকে সংরক্ষিত রাখা হয়েছে। তাছাড়া সাঁচি স্তূপের বাইরে একখানা বৌদ্ধ মন্দির রয়েছে, সেটাও ভারী সুন্দর। মধ্যপ্রদেশে যেতে গেলে অবশ্যই শীতের সময় নির্বাচন করবেন, কারণ গরমের সময় মধ্যপ্রদেশে প্রচণ্ড তাপপ্রবাহ হয়। ধন্যবাদ।